জিনিয়াস হতে চান? এই ভিডিওটা দেখুন। মানে অবাক হওয়ার কিছু নেই। মানে জিনিয়াস হওয়াটা এই ল অফ অ্যাট্রাকশনের জগতে এতটাই সহজ। কিছু জিনিস খালি বুঝে নিয়ে আপনি যদি ওটাকে ফলো করা শুরু করেন, আপনি সেরকম একটা জিনিয়াস হয়ে যাবেন যেটা এর আগে এই পৃথিবীতে ছিল না। আপনি কি করে সেই মানুষটা হয়ে উঠবেন যে কিনা একটা জিনিসকে নেবে আর সেই জিনিসটাকে নিয়ে অসাধারণ, একদম অন্যরকম কিছু করবে? খুব সোজা। একটা জিনিস নেন যেটা আপনার ভালো লাগে, আর তারপর নিজেকে আর দেখাতে যায়েন না যে সেই জিনিসের মধ্যে কি আপনার ভালো লাগে না। বোঝেন? আপনি একটা জিনিস নিচ্ছেন আর তার পজিটিভ দিকে, ইতিবাচক দিকে, মানে প্লাস ভাইব্রেশনের দিকে নিজের এনার্জি ফ্লো করছেন, মিশাচ্ছেন নিজের এনার্জি। আর সেটাতে কি হচ্ছে, যে ওই যে বিষয়টা, ওই বিষয়টার যে পজিটিভ জায়গাটা, ওই বিষয়ের যে সম্পূর্ণ মানে চিরন্তনগতভাবে যে বিশুদ্ধ জায়গা, মানে পজিটিভ সম্পূর্ণ এনার্জিটা, আপনার একটা তো পজিটিভ পার্ট আছেই। তো তো সেরকমই প্রত্যেকটা জিনিসের কি বলছি, যে পজিটিভ আর নেগেটিভ পার্ট আছে। আর আপনি একটা জিনিস বোঝেন, আপনার কিন্তু আপনার মতন সবার, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জিনিসের একটা ইউনিক ভাইব্রেশন আছে, অনন্য ভাইব্রেশন। এবার ইউনিক ভাইব্রেশনের যেরকম আপনার ফিঙ্গারপ্রিন্টটা একদম আলাদা, তো এটা কেন আপনার ইউনিক ভাইব্রেশনের জন্যই এটা। আর অনেক কিছু ইউনিক, রেটিনা ইউনিক, এরকম অনেক কিছু ইউনিক। যত সায়েন্স যাবে তত বাড়বে। যাই হোক, এই ইউনিক হওয়ার সব জায়গাটা তো আপনার ইউনিক ভাইব্রেশনের জন্য কি হচ্ছে, যে আপনি বিষয় একটা নিচ্ছেন, হয়তো অনেকেই বা কোটি কোটি মানুষ ওই একটাই বিষয় নিচ্ছে, কিন্তু যখন আপনি মনোযোগটা প্রবাহিত করছেন না, আপনার ইউনিক ফ্রিকোয়েন্সির জন্য, ইউনিক ভাইব্রেশনের জন্য আপনার যে ওই যে মিশ্রণটা তৈরি হচ্ছে ওই বিষয়টার সঙ্গে, ওটা ইউনিক হয়ে যাচ্ছে, ওটা ইউনিক হয়ে যাচ্ছে। আর সেই জন্যই ওই যে একটা ফ্রিকোয়েন্সি বা ওই যে একটা ভাইব্রেশন তৈরি হয়, ওই যে একটা মিশ্রণ তৈরি হয়, যে বিষয়টা আপনি নিয়েছেন আর তারপরে সেটার মধ্যে প্লাস দিচ্ছেন, আপনার নির্দিষ্ট ধরনের প্লাস। মানে ম্যাথামেটিক্যাল সংখ্যা হিসেবে যদি একটু বুঝাই তাহলে বুঝতে সুবিধা, যে ধরেন আপনার ফ্রিকোয়েন্সি ধরেন 500 জন আছে, 500 জনের মধ্যে আপনি ধরেন গান নিয়েছেন, এবার আপনি মনোযোগ প্রবাহিত করছেন, কি করছেন, প্লাস প্রবাহিত করছেন। তো তো ধরেন আপনার ফ্রিকোয়েন্সি হচ্ছে +10.58, আর এই যে গান বিষয়টার ফ্রিকোয়েন্সি মনে করেন 5। এবার যখন প্লাস হচ্ছে, প্রত্যেকটা 15 সেকেন্ডে এগুলো গুণ হয়ে যাচ্ছে, 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ। তাহলে এই যে গুণ হওয়াটা শুরু হলো, এটার যে অঙ্কটা বেরিয়ে আসবে, ফ্রিকোয়েন্সি বা ফলাফলটা আলাদা হবে না। একই বিষয়, কিন্তু শুধুমাত্র আপনাদের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির জন্য আপনি কিন্তু ওই বিষয় থেকে আলাদা আলাদা ফলাফল পাবেন। তো এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে কাজ, যে আপনি যখন একটা বিষয় নেন আর সেটার মধ্যে বিশুদ্ধ থাকেন, নিজের কিসের মধ্যে বিশুদ্ধ, শক্তিগত জায়গার মধ্যে, নিজের চিন্তা প্রবাহের জায়গার মধ্যে বিশুদ্ধতা, নিজেকে নিজের পজিটিভিটির জায়গার মধ্যে বিশুদ্ধতা, যে নিজের এই চিন্তাটাকে উল্টো চিন্তা দিয়ে আপনি মানে সেটাকে আটকাচ্ছেন না, ওটাই হচ্ছে বিশুদ্ধতা। তো সেটা যখন থাকছে, তখনই কিন্তু সেটার মধ্যে আপডেটেড ভার্সন আসছে বিষয়টা, আর আপনি নিজের মধ্যে ওটাতেই একটা নতুন জিনিস খুঁজে পাচ্ছেন, নিজের মধ্যে নতুন কিছু খুঁজে পাচ্ছেন, নতুন ভাবে করার ধরন খুঁজে পাচ্ছেন, যেটা আর কেউ পারবে না, যেটা আর কেউ হবে না, খুঁজে পাবে না। কেন? কেন কি আপনার ফ্রিকোয়েন্সিটা ইউনিক, আলাদা। বিষয়টা সেম থাক না, আপনার ফ্রিকোয়েন্সিটা ইউনিক হওয়াতে কি হচ্ছে, যে আপনার মনোযোগ যতই যাচ্ছে, সেটা যে ফলাফলটা বেরোচ্ছে, যে গুণের সংখ্যাটা যে বেরোচ্ছে, যোগের সংখ্যাটা বেরোচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। সেটা যে ফলাফলটা আসবে, সেটা যে আইডিয়াটা আসবে, সেটা যে ধরনটা আসবে, বাজানোর ধরনটা আসবে, করার ধরনটা একদম আলাদা হবে। আর ওই জায়গা থেকে আপনি জিনিয়াস হয়ে যাবেন। সবাই গান করুক না, কিন্তু আপনার গানটা হবে আপনার মতন, আর সেই ধরনের গানটা শোনার জন্য আপনার কাছেই আসতে হবে। এরকম হবে ব্যাপারটা। নাচটা অন্যরা অন্যরকম ভাবে করবে, আপনি এরকম ভাবে করবে, এই ধরনের নাচটা হচ্ছে আপনার কাছেই আসতে হবে। তো এইভাবে এক একটা বিষয়ের মধ্যে শুধুমাত্র নিজের চিন্তার বিশুদ্ধতাকে বজায় রেখে নিয়ে আপনি জিনিয়াস হয়ে যেতে পারেন। তো একটা কখনোই এরপর থেকে আর ভাববেন না যে একটা জিনিয়াস একটা অসাধারণ মানুষ, বা ও কারো পেট থেকে যখন বেরিয়েছিল তখনই ওর মধ্যে ওটা ছিল, ও মানে আর এটা কেউ পারবে না, কখনোই না। আপনি এই মুহূর্তে জিনিয়াস শুধুমাত্র একটা বিষয় নেন আর তার মধ্যে নিজের সেই বিশুদ্ধ চিন্তা প্রবাহিত করার জায়গা রাখেন। ওই যে আমি কথাটা বলি, যে নিজেকে শুধুমাত্র খারাপ লাগা চিন্তার দিকে প্রবাহিত না হতে দেওয়ার অভ্যাস তৈরি করা। ঠিক আছে? ভালো লাগার জায়গা যদি নাও যাই, চলেন আজকের থেকে আমরা এটা বাদ দিলাম। আমরা কি করব, যখন খারাপ লাগে শুধু সেই জায়গাটাকে নিজেকে যেতে দিব না, অনুমতিটা দিব না, অনুমতি দিচ্ছেন। তো এইটুকের মধ্যে দিয়েই কিন্তু আপনি জিনিস হয়ে যেতে পারেন। তাহলে একটা জিনিস যেটা আপনার ভালো লাগে,
আর তারপরে সেই ভালো লাগাটাকে সেই বিষয়টার মধ্যে ধরে রাখার মধ্যে দিয়েই আপনি কিন্তু খুব সহজে জিনিয়াস হয়ে যাচ্ছেন।